বৃষ্টিময় দিনে অলরেডি সবারই খিচুড়ি খাওয়া হয়ে গিয়েছে, আমি বাদে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি ঘুম থেকে ওঠার পরই দেখি ছেলে মেয়ে ঘুমাচ্ছে। ওদেরকে ঘুমানো অবস্থায় রেখেই মনে করতেছি যে আমি ওদের জন্য সকালে নাস্তাটা বানিয়ে ফেলি। দেখি আমি উঠতে উঠতে ছেলেটাও ঘুম থেকে উঠে গিয়েছে। উঠে গিয়েই তাকিতুকি করতেছে, আমার দিকে তাকিয়ে আছে, কিভাবে দেখতেই পাচ্ছেন আপনারা। আর মেয়ে তো ঘুমাচ্ছে। আমার মেয়ে দিন দিন কেমন যেন অলসতা হয়ে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠতে চায় না, আবার স্কুলে যেয়ে ফার্স্টে বসতে চায়। ওদের জন্য আজকে সকালে নাস্তা আমি এই যে নুডলস রান্না করেছি, এটাই খাওয়াই নিব। এটা খাওয়ানোর পরে তারপরে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাব। আর ছেলে মেয়ের জন্য যদি নুডলস রান্না করা লাগে সকালে, ওদের আর সকালের নাস্তাতে কোনো কিছু লাগে না। নুডলসটা খুবই পছন্দ করে সকালের নাস্তাতে। মেয়েকে কিন্তু অলরেডি রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। স্কুল ড্রেসটাও পরিয়ে দিয়েছি, ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। ছেলে মেয়েকে দুজনকে খাবার খাওয়ানোর পরে তারপরে দুজনকে নিয়ে আমি রেডি হয়ে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাব। আর স্কুল থেকে বাসায় আসার পরই এই যে চাল ডালটা ভেজে নিচ্ছি। বলেন তো কী রান্না করব আজকে আমি? আপনারা কিভাবে বলবেন আমি যদি না বলে দিই? আর চাল ডাল দেখে অলরেডি সবাই বুঝতেই পারছেন যে খিচুড়ি রান্না করব আমি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোর সঙ্গে দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে ভেজে নেওয়ার পরে চাল ডালটা ভেজে নিলাম। তারপরে গুঁড়া মশলা দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য, যেগুলো গুঁড়া মশলা দিতে হয়: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ, এগুলো দিয়ে আর একটু নেড়েচেড়ে ভেজে নিব। কয়েকদিন ধরেই বৃষ্টি লেগেই আছে, অনেকেই খিচুড়ি খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই বৃষ্টির মাঝে। আমি ব্যতীত, আমি খিচুড়ি রান্না করে এখন পর্যন্ত খেতে পারিনি। আর এই যে তারপরে বাটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে কিছুক্ষণ পরে পানি দিয়ে দিব। চালটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ শুধু মসুরের ডাউল দিয়ে খিচুড়ি রান্না করতেছি তো একটু লেটকা হয়ে যেতে পারে, সেই জন্য বেশিক্ষণ ভেজে নিলে খিচুড়িটা ঝরঝরে হবে। বেশি ঝরঝরেও করতে চাচ্ছি না, আবার বেশি নরমও করতে চাচ্ছি না। তারপরে এই যে পানি দিয়ে দিলাম, যতটুকু পানি লাগবে পানি দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে খিচুড়িটা আমি রান্না করে নিব। ওইদিকে খিচুড়ি রান্নাটা হচ্ছে, এদিকে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিব। স্কুল থেকে আসার পরই আমি কাজকামে লেগে পড়ি, কারণ মেয়ের আবার বিকেলে প্রাইভেট আছে, সকাল সকাল করে রান্নাবান্না করতে হয়। তারপরেও দেরি হয়ে যায়, স্কুল থেকে আসতে আসতেই 11টা বেজে যায়। তারপর ছেলে মেয়েকে গোসল করানো, রান্নাবান্না, রুম টুম ঝাড়ু টাড়ু দেওয়া, ঝাড়ু দিয়েই যায় সকালে, কিন্তু তারপরেও এসে অনেক কাজকাম থেকেই যায়, করতে হয়। আর এই যে খিচুড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটা কিন্তু সুন্দরই এসেছে, দেখতেই পাচ্ছেন, ভুনা খিচুড়ির মতো। মাংস ছাড়াই খিচুড়ি রান্না করতেছি। আর বৃষ্টিময়ে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে বৃষ্টির দিনে। আমার মতো আপনারাও মনে এরকম খিচুড়ি পছন্দ করেন বৃষ্টির দিনে। তারপরে যে গোসল করে আসলাম, গোসল করে আসার পরে এখন আমি খিচুড়ি খেয়ে নেব। বাচ্চা কাচ্চাকে অলরেডি গোসল করিয়ে দিয়েছি। তারপরে যে প্লেটে খিচুড়ি বেড়ে নেওয়ার পরে তারপরে একটা ডিম ভেজে নিচ্ছি। খিচুড়ি দিয়ে ডিম খেতে আমার খুবই ভালো লাগে, সঙ্গে যদি পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ থাকে। আজকে শুধু আমি পেঁয়াজ আর ডিমই নিয়েছি, এটা দিয়েই খিচুড়ি খেয়ে নিব। আমার বাচ্চা কাচ্চাও কিন্তু খিচুড়ি খুবই পছন্দ করে। ছেলে মেয়ের সঙ্গে এখন খিচুড়ি খেয়ে নিব। আর আমার মতো কে কে আজকে খিচুড়ি রান্না করেছেন কমেন্টে জানাবেন বৃষ্টিময় দিনে। আর এই যে আমি খিচুড়ি খাচ্ছি, আর বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল সেখন কিন্তু আমি ভিডিও করিনি। তারপরে বৃষ্টিটা কিন্তু থেমে গিয়েছে, তার একটু পরই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অলরেডি। এই একটু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে, এরকম এক অবস্থা। বৃষ্টিময় দিনই এই কয়েকদিন ধরে শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির দিনে কিন্তু ঘুমটাও ভালো হয় রাতে, আর দিনটা ঠান্ডা ঠান্ডা যাচ্ছে। আর তারপরে এই যে ছেলেকে খাবার খাওয়ানোর পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ছেলে ঘুম আসিয়ে গিয়েছে। এই ছেলেকে ঘুম পাড়ানো যে কত কষ্ট, মনে হচ্ছে যে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে। একটা ভিডিও পিছনে কিন্তু অত কিছু বোঝা যায় না। তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু বড়ের আচার খাচ্ছি। ফ্রিজ খোলার পর মনে হলো যে একটু বড়ের আচার খাই, বড়ের আচার খাচ্ছিলাম। আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, উঠেই আবার খেলা শুরু করে দিয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো। আল্লাহ হাফেজ।